নবদ্বীপের পৌরপতি বিমানকৃষ্ণ সাহার বিরুদ্ধে হেরিটেজের নামে আর্থিক তছরূপের অভিযোগে সরব বিজেপি। নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরও এবার আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নবদ্বীপে বিজেপির যুব মোর্চার নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সহ সভাপতি সোমা মুখার্জির নেতৃত্বে এদিন নবদ্বীপ থানায় নবদ্বীপের পৌরপতি বিমানকৃষ্ণ সাহার নামে অর্থ তছরূপের অভিযোগ তুলে লিখিত অভিযোগপত্র দায়ের করা হয়। এ বিষয়ে বিজেপি যুব মোর্চার সহ সভাপতি সোমা মুখার্জি একরাশ ক্ষোভ উগরে দিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বললেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2026-এর নির্বাচনে পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে এক নির্বাচনী সভায় বলেন, নবদ্বীপ শহরকে হেরিটেজে রূপান্তরিত করার জন্য 300 কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকা কোথায় খরচ করা হয়েছে এ বিষয়ে পৌরপতিকে প্রশ্ন করলে তিনি কোনো সদ উত্তর দিতে পারেননি। যেই কারণে জনগণের টাকা আত্মসাৎ করার জন্য নবদ্বীপ থানায় আজ আমরা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলো। আজকে মূলত আমরা নবদ্বীপ থানাতে এসেছি। গত 26-এর যে নির্বাচন ছিল সেই নির্বাচন ঘোষণার পরে 7/4/2026-এর তৎকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমুদ্রগড়ের একটা প্রোগ্রামে এসে বলেছিলেন যে নবদ্বীপকে হেরিটেজ শহর করার জন্য 300 কোটি টাকা সরকারি অনুদান দিয়েছেন। কিন্তু সেই 300 কোটি টাকা আমরা যখন ওই ভিডিও দেখলাম, বারংবার চেয়ারম্যানের কাছে, নবদ্বীপের চেয়ারম্যানের কাছে, বিমানকৃষ্ণ সাহার কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম মৌখিকভাবে নবদ্বীপের নাগরিক হিসেবে। তো উনি কোনো রকমই সদুত্তর দেননি এবং এড়িয়ে গেছেন, এমনকি একটা সময় খুব দুর্ব্যবহারও করেছেন। তো সেই কারণেই আমরা আজকে লিখিত আকারে নবদ্বীপ থানায় জমা দিলাম যে এই যে 300 কোটি টাকা হেরিটেজ শহরের নামে যে তিনি, আমার ধারণা তিনি তছরূপ করেছেন, নিজে আত্মসাৎ করেছেন, নবদ্বীপকে হেরিটেজ শহর করেননি, সেটা আপনারাও জানেন। তো সেটার জন্যই নবদ্বীপ থানায় জানানো, এবং শুধু নবদ্বীপ থানায় নয়, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা এসপি ডিএম সবাইকেই আমরা মেল করেছি, এবং পৌরসভার এক্সিকিউটিভ মেম্বার যিনি রয়েছেন দায়িত্বে তাকেও আমরা মেল করেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর সঠিক তদন্ত হোক, এবং জনগণের যে টাকা 300 কোটি টাকা, জনগণের টাকা কোথায় কোন খাতে খরচা করেছে, যদি তিনি নিজে আত্মসাৎ করতে হয় সেটাও তো জনগণের টাকা, ফিরিয়ে দিতে হবে। তার জন্যই আমরা বলেছি পূর্ণাঙ্গ তদন্ত করা হোক, তদন্ত হলেই জানা যাবে সেই টাকা কোথায় লাগিয়েছেন বা নিজে আত্মসাৎ করেছেন কি। আপনার নাম? সোমা মুখার্জি, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট প্রাক্তন। নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।